আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। ভেজিটেবল ফ্রাইড রাইস। তো চলুন শুরু করা যাক। ফ্রাইড রাইস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, তেজপাতা, চাল, একটা লেবু, গোলমরিচের গুঁড়া, সয়া সস, 100 গ্রাম চিংড়ি আর কিছু সবজি। এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে তেজপাতা আর একটু লবণ দিয়ে হাই হিটে পানিটি গরম করে নেব। তারপরে এর মধ্যে চাল অ্যাড করে দেব। চালগুলো 80% মতো সেদ্ধ করে নেব। এখন আমি রান্না করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে পেঁয়াজ রসুনগুলো ব্রাউন করে ভেজে নেব। এ পর্যায়ে চিংড়িগুলো অ্যাড করে দেব। চিংড়িগুলো কিছুক্ষণ ভাজার পরে যখন চিংড়িগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসবে, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। বাকি সবজিগুলো অ্যাড করে দেব। সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নেব। সবজিগুলো রান্না হয়ে গেলে এ পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চালগুলো অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে চালগুলো মিশিয়ে নেব। অবশ্যই রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে করতে হবে। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেব। 1 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলাটি লো হিটে রেখে ভালোভাবে